আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে ফোড়া রোগ নিয়ে আলোচনা করব এবং ফোড়া রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। ফোড়া রোগের চিকিৎসায় প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো বেলেডোনা। বেলেডোনা রোগীর ফোড়ার চারপাশ লাল বর্ণ প্রদাহিত বেদনা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। আক্রান্ত স্থান খুব গরম অনুভব হলে বেলেডোনা অব্যর্থ একটি ওষুধ। বেলেডোনা 3x 1 মাত্রা করে 2 থেকে 3 ঘন্টা অন্তর সেবনে ফোড়ার ভিতর পুঁজ হলে ফোড়া ফেটে বের হয়ে যায় এবং পুঁজ না জন্মালে ফোড়া আপনা আপনি বসে যায়। ফোড়া রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটা মাইরিস্টিকা। মাইরিস্টিকায় ক্ষুদ্র বা বৃহৎ ফোড়া তা পুরুস্থ বা পুঁজ হবার পর অত্যন্ত কার্যকরী। মাইরিস্টিকা 3x 1 মাত্রা করে 2 থেকে 3 ঘন্টা অন্তর 2-1 দিন সেবনে পুঁজ হবার পূর্বে ফোড়া বসে যায়, আবার পুঁজ হবার পর ফোড়া দ্রুত ফাটাতেও অব্যর্থ কাজ করে। ফোড়া রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হিপারসালফ। হিপারসালফের রোগীর ফোড়ায় স্পর্শকাতর অত্যন্ত ব্যথা থাকে, এমনকি কাপড়ের স্পর্শ সহ্য হয় না। লাল বর্ণ, খুব গরম এবং তাতে ভীষণ জ্বালা যন্ত্রণা ও টাটানি ভাব থাকে। রোগী অত্যন্ত শীতকাতর। এ সকল লক্ষণে হিপারসালফ 3x 2 থেকে 3 ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে ফোড়া ফেটে গিয়ে পুঁজ নিঃসৃত হয়, কিন্তু পুঁজ উৎপন্ন হবার পূর্বে 200 বা অনেম শক্তি 2 থেকে 3 মাত্রা সেবনে ফোড়া বসে যায়। ফোড়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো সারসাপেরিলা। সারসাপেরিলা ছোট ছোট বিষ ফোড়া গ্রীষ্মকালে শরীরে বিভিন্ন স্থানে হতে দেখা যায়। সারসাপেরিলা এ সকল ফোড়াই অব্যর্থ একটি ওষুধ। শক্তি 30-200 যে কোনো একটি সকাল বিকালে দিনে 2 মাত্রা সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়। ফোড়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো পালসেটিলা। পালসেটিলায় অনেক দিনের ফোড়া, তাতে জ্বালা যন্ত্রণা ও ব্যথা তেমন থাকে না, ফোড়া ফাটেও না, ট্যাপ ট্যাপ করে, ফোড়ার উপরের চামড়া তেলতেলে কুচকানো থাকে। এ সকল লক্ষণে পালসেটিলা মাদার ওষুধটি তুলায় লাগিয়ে ফোড়ার উপরে ঘন ঘন মালিশ করলে অতি দ্রুত ফোড়া ফেটে যায়। ফোড়া রোগের চিকিৎসায় এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া হাইপোফস। ক্যালকেরিয়া হাইপোফসের রোগী ক্রমাগত বড় বড় ফোড়া উঠে রোগীর জীবনী শক্তিকে দুর্বল করে ফেলে। রোগী দিন দিন জীর্ণশীর্ণ হয়ে পড়ে। এ সকল লক্ষণে ক্যালকেরিয়া হাইপোফস 1x 2x বা 3x 3 ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে রোগী আরোগ্য লাভ করে। নির্বাচিত ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া সালফ। ক্যালকেরিয়া সালফের সর্বপ্রকার ফোড়া, ক্ষত, প্রদাহ, গন্ধ ও আঘাত আদির তৃতীয় অবস্থায় ব্যবহৃত হয়। ক্যালকেরিয়া সালফের ফোড়া বা ক্ষত হতে হলদে বর্ণের গাঢ় পুঁজ নিঃসৃত হলে, ওই পুঁজে রক্তের সিট থাকলে এবং ওই স্রাব যদি বহুদিন যাবৎ নিঃসৃত হবার ইতিহাস পাওয়া যায়, তাহলে ক্যালকেরিয়া সালফ একমাত্রাই অব্যর্থ ওষুধ। যেমনই অতিরিক্ত পুঁজস্রাব শুকিয়ে দেয়, পুঁজ জন্মাবার পূর্বে প্রয়োগ করলে পুঁজ উৎপাদন ক্ষমতা বন্ধ করে দিতে অদ্বিতীয় একটি ওষুধ। ক্যালকেরিয়া সালফ 12x 4 বড়ি করে উষ্ণ গরম পানি সহ দিনে 3 বার কয়েক মাত্রা সেবনে পুরাতন রোগে 30-200 ও প্রয়োগ করা যায়। দুরারোগ্য ক্ষত আরোগ্য করতে সক্ষম একটি ওষুধ ক্যালকেরিয়া সালফ। দ্বিতীয় নম্বরে বায়োকেমিক যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সাইলেশিয়া। সাইলেশিয়া রোগীর ঘাড়ে, পিঠে, শরীরে যে কোনো স্থানে ফোড়া হোক না হোক, এমনকি কুচকিতে বাগি বা ফোড়া হলে বিশেষ উপযোগী একটি ওষুধ সাইলেশিয়া। সাইলেশিয়া 3x 12x 3x শক্তি 4 বড়ি করে উষ্ণ গরম পানি সহ দিনে 4 বার সেবনে পুঁজযুক্ত ফোড়া ফেটে যায়। আবার 12 শক্তি
একই মাত্রায় দিনে 2 থেকে 3 বার সেবনে পুঁজহীন ফোড়াকে বসিয়ে দিতে অদ্বিতীয় একটি ওষুধ সাইলেশিয়া। আপনারা যারা এ সকল রোগে ভুগছেন তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন এবং অতি দ্রুততার সাথে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে আরোগ্য পেতে পারেন। আমার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিতে চাইলে আমার চেম্বারে আসতে পারেন। চেম্বারের নাম উৎস হোমিও হল, গল্লামারী, খুলনা, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে আপনি যে কোনো রোগের পরামর্শ নিতে পারেন। কল করার সময় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে।